এই ভারতের মিডিয়া আমাদের সাথে যা করছে তার চেয়ে ৪ গুণ আমরা মারিয়ে দেবো অ্যাটম বোম, দেখবেন যেন ওরা বন্ধ হয়ে গেছে। মুখ চাপা সব বন্ধ হয়ে যাবে। ভারতের মিডিয়া আমাদের বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে। এই মিডিয়ার অপপ্রচারকে রোধ করার জন্য আমাদের মিডিয়া যারা আছে, মিডিয়া হাউস এবং মিডিয়া এবং সম্পাদক, সাংবাদিক সবাইকে ধর্মীয় নেতাদের মতো কালকে ডাকেন। তাদের সাথে বসেন। যে এটা কিভাবে ঠেকাবেন? তাদের কাছ থেকে বুদ্ধি নেন, পরামর্শ নেন। তাইলে দেখবেন এই ভারতের মিডিয়া আমাদের সাথে যা করছে তার চেয়ে ৪ গুণ আমরা মারিয়ে দেবো অ্যাটম বোম, দেখবেন যেন ওরা বন্ধ হয়ে গেছে। মুখ চাপা সব বন্ধ হয়ে যাবে। আমরা ভারতকে যদি এইবার হারিয়ে দিতে পারি বুদ্ধির মাধ্যমে, আর ভারতের এই পাগলা সরকার, এই বিজেপি, মোদি, জয় শাহরা, মমির শাহরা আমাদেরকে আর গায়েল করার চেষ্টা করলো। গায়েল করতে রক্ত দিছে ভাষার জন্য। ৭১-এ ৩০ লক্ষ শহীদ হয়েছে স্বাধীনতার জন্য। ২৪ সালে ৫ই, যেটাকে আমরা ৩৬ জুলাই বলি, সেখানে আমাদের হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে। যারা আজকে হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, বিকলাঙ্গ হয়ে গিয়েছে, তাদের রক্তের বিনিময়ে এই স্বৈরাচারকে উৎখাত করে বারবার প্রমাণ করেছে বাংলাদেশিরা স্বাধীনতার মর্ম বুঝে স্বাধীনতার রক্ষা করতে জানে। বারবার আমরা বিপদগ্রস্ত হয়েছি, তখনই আমাদের জনগণ গর্জে উঠেছে, ছাত্র জনতা রাস্তায় এসেছে। স্বাধীনতা ঠুনকো জিনিস না। আরেকটা কথা আমি বলি, যেটা খুব পরাধীনযোগ্য, সমীর বাবু আছেন সেজন্য বলছি। আমাদের রিপাবলিক টিভি কি বললো আর আমাদের দেশের লোকরা কি বললো, ওনাদের সাথে কিন্তু আমি একমত হতে পারি না। একমত কেন হতে পারি না? যে ১৫ বছর আমাদের সাথে এই মোদী সরকার যে কথা হাসিনা বলেছিল যে আমি মদিনা সনদে দেশ চালাবো, সে মোদী সনদে দেশ চালাইল। মোদীকে উনি ২টা আমার দেশের বন্দর দিয়ে দিল, ট্রানজিট দিয়ে দিল, এবং পূর্বাঞ্চলে যাওয়ার জন্য উনি রোহানপুর থেকে আপনার সেই আগরতলা পর্যন্ত বললেন ট্রানজিট, রেল ট্রানজিট দিয়ে দিল, এবং ক্লজ থাকলো যে আমার ট্রেন যে তোমার দেশ দিয়ে যাবে, তুমি ট্যাক্সও নিতে পারবে না, এটা খুলতেও পারবে না, দেখতেও পারবে না। এই যে অবৈধ চুক্তিগুলি ১৫ বছর শেখ হাসিনা মোদীর সাথে করেছে, আমি অনুরোধ করব বর্তমান সরকারকে, জনগণ আপনার পাশে আছে, ঐতিহাসিক মিলন হয়েছে কালকে, সকলে আপনাকে সমর্থন করেছে, সেহেতু আপনি এই ১৫ বছর অবৈধ আদানি সহ এটা রেল ট্রানজিট সহ ২টা বন্দরের ট্রানজিট সহ যত অবৈধ চুক্তি ভারতের সাথে মোদীর সাথে শেখ হাসিনা করেছে, এই শেখ হাসিনা মোদীর দাসী মুখ্যমন্ত্রী, সেই চুক্তি সব বাদ করেন। ইচ্ছা করলেই আপনার রিপাবলিক টিভি চট্টগ্রাম দখল করতে পারবে না, এত সোজা না। আর ইচ্ছা করলে বাংলাদেশের আমরা ওই 7 সিস্টার দখল করতে পারবো না। প্রতিবেশী অলওয়েজ প্রতিবেশী। আজকে বিশ্বায়নের যুগে কথাটা কি, সবাই আমাদের বন্ধু, কেউ আমাদের শত্রু নয়। তবে সব বন্ধু কিন্তু আপনজন নয়। ভারত আমাদের প্রতিবেশী বন্ধু, তারা আমাদের আপনজন নয়। এই কথা চিন্তা করে আমাদেরকে ভারতের সাথে সম্পর্ক বজায় রেখে চলতে হবে। দখল বেদখল করার ক্ষমতা কারোই নেই এই যুগে। দখল করতে গেছে তো দেখেন না আপনি, রাশিয়া ইউক্রেন দখল করতে যায় কি লেজে গোবর অবস্থা। এই যে বোম ফুটাইতেছে, ট্যাঙ্কের গোলা বরাদ পুরাইতেছে রাশিয়া, কোথায় থেকে আসে? কার টাকা? জনগণের টাকা, পুতিনের বাপের টাকা। আজকে ১.৫ বছর ২ বছর পর্যন্ত সেখানে রণাঙ্গনে যুদ্ধ করছেন। এত সোজা না যুদ্ধ করা। ভারতের জনগণ গণতান্ত্রিক প্রিয় জনগণ, কারোর সাথে যুদ্ধ করতে যাবেন এত সোজা ছেড়ে দিবে মোদি? মোদি জানে না শ্রীলঙ্কা থেকে পালাইয়া তার সোলজাররা চলে আসছিল, মালদ্বীপ থেকে কান ধরে তার সোলজারদেরকে বাইর করে দিছে। প্রতিবাদ করে নাই কেন? প্রতিবাদ করে নাই, ইচ্ছা করলেই সবকিছু করা যায় না। আর বাংলাদেশ তো একটা ব্যতিক্রমী দেশ, যারা বারবার রক্ত দিয়ে প্রমাণ করছে যে দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তারা জীবন দিতে প্রস্তুত থাকে। সেহেতু এই লড়াকু সৈনিকদের এগেনিস্টে আপনার ওই মিসাইল টিসাইল দিয়ে কাজ হবে না, ওগুলি ফুটাই আপনি কেউ ঠেকাইতে পারবেন না। সেজন্য আমরা বলছি আমাদের জনগণকে, যে কথা আমাদের দলের নেতা তারেক রহমান সাহেব আজকে 15 দিন অনবরত, এই ঘটনা ঘটার পরে চট্টগ্রামে অনবরত উনি আমাদের সাথে যত মিটিং সিটিং এ আসছেন, সেমিনারে বক্তব্য রাখছেন, সেখানে উনি বলছেন আমাদেরকে চরম ধৈর্যের পরিচয় দিতে হবে, ধৈর্য হারা হবেন না, ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্যবদ্ধ থাকেন, তা না হলে
সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে আমাদের জন্য, সামনে কঠিন সময় পার করতে হবে। একথা আমাদের নেতা তারেক রহমান সাহেব অলওয়েজ বলতে আসছে। তার ফলশ্রুতিতে আমরা মনে করি ডক্টর ইউনূস সাহেবের সম্মিলিত ফিরে আসছে। উনার ছাত্র নেতাদের বুদ্ধি জ্ঞান হয়তো বাড়ছে। কালকে সবাইরে ডাকছে। আজকে মনে করেন ধর্মীয় নেতাদেরকে ডাকছে। আমি আরেকটা অনুরোধ করব, এখানে নাজমুল ভাইও আছে, যে আমরা শিকার হচ্ছি কিসের? ভারতের জনগণ তো আমাদের বন্ধু। তারা তো আমাদেরকে ঢিল মারে না। ভারতের সেনাবাহিনী এসে তো আমাদের দেশে গুলি মারে না। কে মারছে? ভারতের মিডিয়া আমাদের বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে। এই মিডিয়ার অপপ্রচারকে রোধ করার জন্য আমাদের মিডিয়া যারা আছে, মিডিয়া হাউস এবং মিডিয়া এবং সম্পাদক, সাংবাদিক সবাইকে ধর্মীয় নেতাদের মতো কালকে ডাকেন, তাদের সাথে বসেন, যে এটা কিভাবে ঠেকাবেন, তাদের কাছে বুদ্ধি নেন, পরামর্শ নেন। তাইলে দেখবেন এই ভারতের মিডিয়া আমাদের সাথে যা করছে তার চেয়ে 4 গুণ আমরা মারিয়ে দেবো অ্যাটম বোম, দেখবেন যেন ওরা বন্ধ হয়ে গেছে, মুখ চাপা সব বন্ধ হয়ে যাবে। কারণ সারা বিশ্ব দেখবে যেন এটা সত্য না। আমরা যদি উদ্ঘাটন করে দিতে পারি যে ভারতীয় এই রিলায়েন্স, এই ভারতীয় টিভি গুলি যেগুলি বলছে, মিডিয়া যেগুলি বলছে এটা সত্য না, এই সত্য হলো এই। এই প্রচার কে করবে? আমাদের মিডিয়া করবে। তো মিডিয়া হাউস গুলিকে আপনি আমন্ত্রণ জানান। এই মুহূর্তে সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানান। তাদের পরামর্শ নেন, তাদেরকে অ্যাডভাইস করেন যে তোমরা এটা করো। আমি মনে করি যে অচিরেই এই প্রধান উপদেষ্টা ওনাদের সাথে বসবেন বলে আমি আশা রাখি। আজকে আপনার সর্বশেষ কথাটা হলো আমাদের সকলকে ধৈর্য ধরতে হবে। মনির ভাই আপনার মাধ্যমে, আপনার টিভির মাধ্যমে, নাজমুল ভাইও এখানে আছে, দাদাও আছেন। আমরা একটা কথা বলতে চাই। অস্ত্রের চেয়ে কলমের মূল্য অনেক বেশি। কথাটা হলো, প্রবাদটা হলো অসির চেয়ে মসি অনেক শক্তিশালী। ভারতের পররাষ্ট্র সচিব মিশ্রে বাবু 10 তারিখ আমাদের এখানে আসবেন। জয়শঙ্কর ভারতের পররাষ্ট্র মন্ত্রী ঘোষণা করেছে আমরা কলমের মাধ্যমে ভারতের 7 সিস্টার জয় করতে চাই, ওসির মাধ্যমে না। বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে ভারতকে আমরা গাইল করতে হবে। ওদের যে নেটওয়ার্ক সারা ওয়ার্ল্ড ব্যাপী, আপনি দেখেন না আজকে 3টা জিনিস ঘোষণা করছে ট্রাম্প, 3টাই ভারতীয়রা পেয়ে গেছে। 3টা পদে নিয়োগ দিছে, 3 জনই ভারতীয়, জানি নিয়ে সবাই আমরা আলোচনা করতে। দেখেন IMF এ যান, কে পরিচালনা করে? ভারতীয়রা। বিশ্ব ব্যাংক ভারতীয়রা পরিচালনা, এডিবি, এশিয়ান ইউনিয়ন ডেভেলপমেন্ট ব্যাংক ভারতীয়রা চালায়। মানে সারা ওয়ার্ল্ডে ভাই কোথায় তাদের বিচরণ নেই, সব জায়গায় আছে। তাদেরকে দিতে হলে আমাদেরকেও সেভাবে প্রস্তুতি নিতে হবে। আমাদের বুদ্ধিজীবী সমাজ, আমাদের এই মনে করেন যে সকল পেশা শ্রেণীর মানুষ যেখানে যে অবস্থা আছে সবাই জ্ঞান এবং বুদ্ধি দিয়ে এই প্রতিযোগিতায় বিজয়ী হতো। আমরা ভারতকে যদি এইবার হারিয়ে দিতে পারি বুদ্ধির মাধ্যমে, আর ভারতের এই পাগলা সরকার, এই বিজেপি, মোদি, জয় সারা, মমির সারা আমাদেরকে আর গাইল করার চেষ্টা করলো গাইল করতে পারবে না। আমি সকলকে ধৈর্য ধরতে বলি, চরম ধৈর্য ধরুন। এই সংকট মোকাবেলা করার জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আপনাদের সকলের জানা উচিত 53 বছরের ইতিহাসে এমন ধরনের প্রতিবেশীর সাথে আমাদের কোনো সংকট হয়নি। এটা এই প্রথম হয়েছে। বুদ্ধিমত্তা দিয়ে এটাকে আমাদের হ্যান্ডেলিং করতে হবে। বিষয়টা একেবারেই একান্ত আমাদের রাষ্ট্রীয় বিষয়। আমাদের রাষ্ট্রের একজন নাগরিক, তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম। আজকে এই নাজমুল ভাই এখানে আছে, দেখেন একটা নিউজ দেখলাম, আমাদের যে একজন সাংবাদিক আছে মুন্নিশা, কথিত সাংবাদিক, তার অ্যাকাউন্টে 138 কোটি টাকা লেনদেন হয়েছে। 17 কোটি না 14 কোটি টাকা, হ্যাঁ 17 কোটি না কি 120 কোটি টাকা তিনি তুলে নিয়েছেন, 14 কোটি অবশিষ্ট রয়েছে, অবশিষ্ট স্থিতি আছে। এখন মনে করেন এই মুন্নিশাকে যদি মানি লন্ডারিং এর জন্য গ্রেপ্তার করে, বা ওইদিন তো গ্রেপ্তার করছিল, ছাড়ছে, কেন বিপদে পড়ে ছাড়ছে, কেন চিম্মরে লইয়া যে অবস্থা করতেছে ভারত। মুন্নিশার এটা তো ট্যাগ আছে যে সেই হিন্দু, এটা লই আবার মোদি কি আরম্ভ করে, শুভেন্দ্র কি আরম্ভ করে, এই জন্য ওরে ওর পরিবারের কাস্টডিতে দিছে। সে কিন্তু কাস্টোডিয়ান, এখনো কিন্তু কাস্টোডিয়ান। বলছে যে কোর্ট যখন ডাকবে তোমাকে, তুমি আদালতে হাজির হতে হবে। এই মুচি লেখা দিয়ে কিন্তু তার পরিবার তাকে নিছে। সেহেতু দেখেন, এই মহিলার বিরুদ্ধে যদি কালকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তাকে যদি কাস্টডি করে, এখন তো শুভেন্দ্র গরু খবর
বুঝছেন নাকি, রাস্তায় নেমে যায়। এই বলৎকার পার্টির নেতার নামে গরুখোর রাস্তায় নামছে। চিন্ময় হলো একটা বলৎকারী, আর শুভেন্দু হলো গরুখোর। এখন সে গরুখোর যদি আবার এই মুন্নিশার লেগে নেমে যায় তাহলে তো আরেক মুশকিল। আমাদেরকে সবকিছু ফেস করতে হচ্ছে। রাষ্ট্রটা পরিচালনা করতে বুদ্ধিমত্তা দিয়ে এগিয়ে যেতে হবে। মামুন ভাই যে কথা বলছে যে একটা পরিষদ বানান, এই বানান, সে বানান, কোনো কিছুরই দরকার নেই। যারা আছে তারাই যথেষ্ট। এখন দ্রুত একটা রোড ম্যাপ দেন নির্বাচনের। নির্বাচনমুখী যখন হয়ে যাবে আমরা তখন রাস্তায় চলে যাবো, মানুষের বাড়ি যাবো ভোট চাওয়ার জন্য। চা দোকানে আমরা বসে আড্ডা মারবো, মিছিল করবো, মিটিং করবো। তখন এই যারা ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্রকারীরা পালায় যাবে, তখন থাকবে না। এরা ষড়যন্ত্রকারীরা তখন সুযোগ পাচ্ছে আমরা ঘরে বসে আছি। তারা বিচরণ করে আমাদের বিরুদ্ধে এই সমস্ত অপকর্ম করতেছে। হিন্দু ট্রাম্প কার্ড খেলতেছে বা বিভিন্ন রকম ট্রাম্প কার্ড খেলতেছে। এগুলি পারবে না। আপনারা দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেন। কবে দিবেন না দিবেন সেটা হলো আপনাদের ব্যাপার। কিন্তু রোড ম্যাপটা ঘোষণা করেন। জনগণকে নির্বাচনমুখী করেন। তখন আপনার টাকা লাগবে না। জনগণ রাস্তায় থাকবে। আপনি যেকোনো সমস্যায় জনগণকে নির্দেশ দিবেন, সাথে সাথে দেখবেন টাকা হাজির হয়ে গেছে।